জ্যোতিষীদের মাটিতে দাগ কেটে যাত্রা শুভ অশুভ হওয়ার ব্যাপারে বিশ্বাস করা এবং নিজের ভাগ্য ভালো মতো নির্ধারণ করার জন্য লটারি করা, এটা হচ্ছে কুফরি ও রসুম রিয়াজের অন্তর্ভুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মা ইয়াত্তাবি'ুল লাযীনা ইয়াদ'উনা মিন দুনিল্লাহি শুরাকা ইয়াত্তাবি'ুনা ইল্লা ظن ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। وقال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة ولا سفر أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুমের ছাত্র সংসদ মিনহাজুত তাহজিব কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত বিচারকদ্বয় এবং দক্ষ পরিচালকবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় উস্তাদগণ এবং আমার সামনে উপবিষ্ট বাংলা দূর দূরান্ত থেকে ছুটে আসা এক ঝাঁক এলেম পিপাসু সাথী ও বন্ধুগণ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমাকে আজকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হচ্ছে সামাজিক কুসংস্কার ও আমাদের করণীয়। আল্লাহ চাহিত উক্ত বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহু তাআলা। প্রিয় উপস্থিতি, আলোচনার সুবিধার্থে আমি আমার বিষয়টিকে 3 ভাগে ভাগ করেছি। নাম্বার 1, কুসংস্কার কি এবং তা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন। নাম্বার 2, কুসংস্কারের ফলে কী কী ক্ষতি হয়। আর নাম্বার 3, কুসংস্কার প্রতিরোধে আমাদের করণীয় কী। তো প্রিয় উপস্থিতি, আসুন আমরা জেনে নিই কুসংস্কার কী। কুসংস্কার হলো সমাজে প্রচলিত এমন সব ভ্রান্ত বিশ্বাস ও আচরণ যেগুলো শরীয়ত সমর্থন করে না। যেমন পেঁচাকে কুলক্ষণে মনে করা, সফর মাসকে অকল্যাণ মনে করা কিংবা কোনো মানুষকে অশুভ মনে করা। তো প্রিয় উপস্থিতি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে তা কেমন তা আমরা জেনে নেব। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা কোনো বিপদে আক্রান্ত হলে বলে অমুক ব্যক্তির কারণে আমার এই সমস্যা হয়েছে, সে অশুভ। অথবা তারা বলে যে এই অমুকের রোগ আছে, তুমি তার কাছে যেও না, সে অশুভ, সে রোগী, তার রোগ তোমাকে গ্রাস করতে পারে। শুধু তাই নয়, এছাড়াও সে বলে যে আমি এই মাসে সফর করবো আর এই মাসে সফর করব না, কেননা তার নিকট এই মাসটা শুভ আর ওই মাসটা অশুভ। কিন্তু শরীয়তে শুভ অশুভ বলতে কোনো লক্ষণ নেই। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 131 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইযা জাআতুমুল হাসানাতু ক্বালু লানা হাযি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মা আলা ইন্নামা তায়িরুহুম ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। অর্থাৎ যখন তাদের কোনো কল্যাণ হতো তখন বলতো এটা তো আমাদেরই প্রাপ্য, আর যখন কোনো অকল্যাণ হতো তখন তারা মুসা ও তার সঙ্গীদেরকে অশুভ মনে করতো। বস্তুত তাদের অশুভতা তো আল্লাহ তাআলার হাতে, কিন্তু তারা অধিকাংশ এটা জানেন না। প্রবস্থিতি শুধু তাই নয়, এছাড়াও সূরা নামলের 47 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মা'আক ক্বালা তায়িরুকুম ইনদাল্লাহি বাল আনতুম কওমুন তুফতানুন। অর্থাৎ তারা বলল যে আমরা তোমাকে এবং তোমার সম্প্রদায়কে অশুভ মনে করি। তখন তিনি বললেন যে বস্তুত তোমাদের অশুভতা তো আল্লাহ তাআলার হাতেই, বস্তুত তোমরা এমন এক জাতিকে পরীক্ষা করা হচ্ছে। প্রবস্থিতি শুধু তাই নয়, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইরশাদ করেন, সহিহ বুখারীর 5346 নং হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর। অর্থাৎ রোগে কোনো সংক্রমণ নেই, শুভ অশুভ বলতে কোনো লক্ষণই নেই, এবং কোনো মানুষ শুভ অশুভ বলতে কোনো লক্ষণ নেই, এবং সফর মাসে কোনো অকল্যাণ নেই। তো প্রিয় উপস্থিতি, এসব এত হাদিস আর আমরা বুঝতে পারলাম যে শরীয়ত কোনো শুভ অশুভ বলতে কোনো লক্ষণকে সমর্থন করে না। তো প্রিয় উপস্থিতি, এখন আমরা জানবো শরীয়তের কারণে কী কী ক্ষতি হয়। প্রিয় উপস্থিতি, শরীয়তের কারণে অনেক ক্ষতি হয়। তোর মধ্যে থেকে আমি কিছু আপনাদের সামনে উল্লেখ করছি। প্রথমত, নারীদেরকে নিচু করে দেখা হয়, শিক্ষা থেকে তার পিছিয়ে পড়ে, মানুষকে অবজ্ঞা করে, ফলে একজন আরেকজনের মধ্যে সবসময় বিভাজন থেকে যায়। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, যে ব্যক্তি কুসংস্কার অবলম্বন করে সে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি 3 জন। তোর মধ্যে থেকে একজন হলো মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়া, অর্থাৎ যে ব্যক্তি ইসলামী যুগে জাহেলি প্রথা তালাশ করে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এই কুসংস্কার অবলম্বন করতে হতে এক সময় মানুষ আল্লাহ তাআলার উপর আস্থা হারিয়ে ফেলে। তখন তারা তান্ত্রিক মান্ত্রিকের উপর ভরসা করে। তাদের সন্তান 4 জন তারা বাবার কাছে যায়, মাজারে বাবার কাছে যায়। তো প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের 66 নং আয়াতে ইরশাদ করেন, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মা ইয়াত্তাবি'ু আল্লাযীনা ইয়াদ'উনা মিন দুনিল্লাহি শুরাকা ইয়াত্তাবি'ুনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। অর্থাৎ নিশ্চয়ই আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু কেবল আল্লাহ তাআলার জন্য, আর যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকে তারা কেবল অনুমান ও কুসংস্কার অবলম্বন করে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এ সম্পর্কে সুনান আবু দাউদের 3866 নং হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল আয়াফাতু ওয়াত তিয়ারাতু ওয়াত তারকু বিল জিবত আত তারকুল জাজরু ওয়াল আয়াফাতুল খাদ। অর্থাৎ
জ্যোতিষীদের মাটিতে দাগ কেটে যাত্রা শুভ অশুভ হওয়ার ব্যাপারে বিশ্বাস করা এবং নিজের ভাগ্য ভালো মতো নির্ধারণ করার জন্য লটারি করা, এটা হচ্ছে কুফরি ও রসুম রেওয়াজের অন্তর্ভুক্ত। তো প্রিয় উপস্থিতি, এসব আয়াত ও হাদিস থেকে আমরা কি বুঝলাম? এসব আয়াত ও হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে শরীয়তের ভয়াবহতা কীরকম এবং তা আমাদের জন্য বর্জন করা কতটুকু জরুরি। তো প্রিয় উপস্থিতি, এখন আমরা জানবো এইসব কুসংস্কার প্রতিরোধে আমাদের করণীয় কী। প্রথমে আমাদের করণীয় হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করা। কেননা কোরআন সুন্নাহ আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তাআলাই সকল ক্ষমতার উৎস, আল্লাহ তাআলার হাতেই সব ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার হাতেই। তো প্রিয় উপস্থিতি, এরপরে আমাদের করণীয় হচ্ছে যে আমাদের আলেম এবং ধর্মীয় পণ্ডিত যারা আছে, যে কোনো সভা, কোনো ওয়াজ মাহফিল হোক, মঞ্চে হোক অথবা কোনো বক্তৃতার আলোচনা হোক, সব জায়গায় সঠিক জ্ঞানের প্রচার প্রসার করতে হবে আমাদেরকে। আমরা যদি সঠিক জ্ঞানের প্রচার প্রসার করি, তাহলে এক সময় নিশ্চিত আমি বিশ্বাস রেখে বলতে পারবো যে আমরা যদি সঠিক জ্ঞানের প্রচার প্রসার করি, তাহলে এক সময় আমাদের সমাজ থেকে কুসংস্কার দূর করা সম্ভব হবে। এক্ষেত্রে আমরা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, কলেজ কিংবা যে কোনো যোগাযোগ মাধ্যমে আমরা সঠিক জ্ঞানে প্রচার প্রসার করতে পারি। যদি আমরা এভাবে সঠিক জ্ঞানে প্রচার প্রসার সর্বত্র করে যাই, তাহলে সার্থক হবে আমাদের এই সেমিনার, সার্থক হবে আজকের অনুষ্ঠান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।